শুভ সন্ধ্যা বন্ধুরা। থেমে গেল উড়ন্ত শিকের দৌড়। কিশোর বয়সে পাকিস্তানের গোবিন্দপুরায় চোখের সামনে নিজের বাবা মাকে খুন হতে দেখে নিরাপদ আস্তানার খোঁজে যে দৌড় শুরু করেন মিলখা সিং, তা থেমে গেল তাঁর 91 বছর বয়সে। গতকাল 18ই জুন মাঝরাতে ভারতের সর্বকালের সেরা দৌড়বিদের জীবনের দৌড়ের কাহিনী নিয়ে হয়েছে চলচ্চিত্র ভাগ মিলখা ভাগ। 1960-এর রোম অলিম্পিকে যে পদক তিনি হারান 1 সেকেন্ডের ব্যবধানে, তার জীবদ্দশায় কোনো ভারতীয় অ্যাথলেটিক্সের সেটা জিততে আসা এই স্বাদ অপূর্ণ করে তিনি করোনাক্রান্ত হয়ে চলে গেলেন। তার অনুশীলনও ছিল দৌড়, কাব্যিক, ছন্দময় ও সংকল্পে ভরা। রেডিও জংশন পরিবারের পত্রলেখক, লেখিকা ও শ্রোতাদের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংকে। আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান। আপনাদের সাথে উপস্থাপনায় আমি চঞ্চল। আমার সাথে আজ ঋতুপর্ণা আর কেয়াদি রয়েছেন অনেক বন্ধু। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় রয়েছেন, দেবজিৎ ঘোষ, অরূপ মণ্ডল, তপন গোস্বামী, বিদিশা শেখর হাজরা, রীতা চ্যাটার্জি, সৌমেন্দ্রনাথ জানা, রাজনারায়ণ ভট্টাচার্য, শ্রীহরি জানা, রানী ভবানী মিশ্র, আশিস চক্রবর্তী, মীনাক্ষী দাস, তাঞ্জিলাল সিদ্দিকী, আলপনা চ্যাটার্জি ও অঞ্জলি সেনগুপ্ত। চলে যাই আপনাদের চিঠিপত্র নিয়ে। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, ডাকঘর রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। অরূপবাবু লিখছেন, বর্ষা মানেই ক্ষণে ক্ষণে নানান সুরের বৃষ্টি, বর্ষা মানেই চারপাশেতে সবুজ শ্যামলের সৃষ্টি, বর্ষা জুড়েই মাতাল বায়, জুড়ায় সবার প্রাণ, বর্ষাকালেই ভেকেরা গায় আনন্দেতে গান। বাঙালির অতি প্রিয় বর্ষাকাল, বর্ষা রাগের নানান ধারা প্রবাহের বৈচিত্র্যে বঙ্গজনের স্মৃতির প্রাণকেন্দ্রে নিঃশ্বাস দেয়। বৃষ্টি ফোটার নানান সুরবিতানেই ঝরে পড়ে সঙ্গীতের অমৃত সুধা, যা আস্বাদন করেই মনে আনন্দের এক আবেশ তৈরি হয়। আকাশ জুড়ে মেঘের ভেলা, সৌদামিনীর পৌনপুনিক পুলকিত চমক, মত্ত দাদুরির সঘন ডাক, ময়ূরের পেখম মেলা নৃত্য, ঝিঁঝি পোকার নিরন্তর ডেকে চলা, তৃষিত বৃক্ষরাজির সবুজ শ্যামল রূপের নান্দনিক বিকাশ, বলাকা শ্রেণীর আকাশ গাঙে উড়ে চলা, পরিযায়ী পাখির দলে উপদলে বিভক্ত হয়ে দৌড়ঝাঁপ, সরোবরে মাছেদের জলকেলি, পদ্ম শালুকের পাগলা বাতাসে দোলায়িত শরীর, মাঠ জুড়ে ধান ক্ষেতের নয়নাভিরাম শোভা, জুঁই কদম কেতকীর পুষ্পবিহার, সবই বর্ষার মনোমোহিনী রূপলাবণ্যে বন্দিত, স্পন্দিত, ছন্দিত, সমাদৃত। গ্রামে থাকার সময় হাঁটু জল ভেঙে স্কুলে যাবার মধ্যে দুঃসাহসিকতার গন্ধ শুঁকতাম। ডোবার জলে ভাসিয়ে দিতাম কাগজের নৌকা। রবি কবির ন্যায় হৃদয়ে নেচে উঠত ময়ূরের মতোই। আর সর্ষে বাটা ইলিশ কিংবা পাতুরি, কাতলা মাছের মুড়ো দিয়ে টক, আলুর দম, ডিম ভাজা, বেগুনি, খিচুড়ি পেলে পিপিলিকা কেঁদেই যেত পাতে। স্মৃতির নির্যাসে ভীষণই দর্শনাভিরাম, হাজারো অনুভবে রাঙা। নস্টালজিয়ার মৌতাতে বর্ষা আজও আমার মনের ক্যানভাসে এঁকে যায় তার অনিন্দ্য সুন্দর রূপেরই এক জলছবি। চিঠি পাঠিয়েছিলেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, ডাকঘর রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। পরের চিঠি পাঠিয়েছেন
সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা ৩৫ থেকে। 1997 সাল, বর্ষাকাল। রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ সেদিন কানায় কানায় পরিপূর্ণ। রবীন্দ্রনাথের বর্ষার গানে সাজানো সেদিনের অনুষ্ঠান। 3টি পর্ব। প্রথম পর্বে শ্রীমতী সুচিত্রা মিত্রের গান, দ্বিতীয় পর্বে ব্রততী বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রাণী সেনের প্রকাশিতব্য কবিতা গানের সংকলন কৃষ্ণকলির সরাসরি উপস্থাপনা, এবং শেষ পর্বে শ্রী পীযূষকান্তি সরকারের গান। দর্শকাসনের প্রথম দুটি সারিতে দর্শক হিসেবে আসেন সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, প্রদীপ ঘোষ, দিব্যেন্দু পালিত, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুমিত্রা সেন, মায়া সেন প্রমুখ। আমরা বসেছি চতুর্থ সারিতে। মঞ্চের পর্দা উঠল। মঞ্চে হারমোনিয়াম নিয়ে বসে রয়েছেন সুচিত্রা মিত্র। প্রথমেই অনুষ্ঠান শুরু করলেন ওগো আমার শ্রাবণ ও মেঘের খেয়া তরীর মাঝি দিয়ে। তারপর একে একে আমার নিশীথ রাতের বাদল ধারা, যেতে যেতে একলা পথে, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা ইত্যাদি। কিন্তু কৃষ্ণকলি না শুনে তো আমাদের মন ভরবে না। কতবার শোনা গান সেদিন আবার শুনলাম। কালো কথাটি যতবার উচ্চারণ করলেন আলাদা আলাদা অভিঘাত নিয়ে এলো। সমগ্র প্রেক্ষাগৃহের দর্শকদের তৃষ্ণা বাড়িয়ে দিয়ে শেষ করলেন অনুষ্ঠান। আমার মতো বুড়ির গান আর কতদিন শুনবেন? ব্রততী আর ইন্দ্রাণীর গান শুনুন। দর্শকদের বারংবার অনুরোধের উত্তরে বললেন সুচিত্রা মিত্র। এবার কৃষ্ণকলি সংকলনের সরাসরি উপস্থাপনা। শ্রুতিমধুর যন্ত্রানুষঙ্গের সঙ্গে তরতাজা কণ্ঠে ব্রততী বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রাণী সেনের এই যুগলবন্দির উপস্থাপনার বৃষ্টিধারায় ভিজলাম সেদিন। আজও যখন এই অ্যালবাম শুনি একইভাবে মনের মধ্যে বৃষ্টি ঝরে। আসরের শেষ শিল্পী পীযূষকান্তি সরকার। শুরুতেই আজ শ্রাবণ ও ঘন গহন মোহে, তারপর একে একে আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া, গহন ঘন ছাইল ইত্যাদি গান। শেষ গান গাইলেন এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি। সেদিন যখন রবীন্দ্র সদনে ঢুকেছিলাম তখন বৃষ্টি ছিল না। বেরোনোর সময় বাইরে অঝোরে বৃষ্টি। আজও যে কোনো দিনে আমি মনে মনে স্নাত হই সেই বৃষ্টি ভেজা রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যার স্মৃতিচারণে। চিঠিটি পাঠিয়েছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। এবারের চিঠিটি পাঠিয়েছেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, পোস্ট অফিস পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। বন্ধু পত্রালী, তোমার কাছে যখন এ চিঠি লিখছি তখন বাইরে ঝমঝম করে একটানা বেজেই চলেছে বর্ষানুপুর। উদাস হয়ে যাচ্ছে মন। মনে পড়ছে মেঘদূত কাব্যের সেই বিরোহী যক্ষের কথা। শাপগ্রস্ত অলোকাচ্যুত যক্ষ নববর্ষার আগমনে আষাঢ়স্য প্রথম দিবসে কাতর হয়ে উঠেছে তার দূরবাসিনী প্রিয়ার জন্য। মেঘকে বার্তাবাহক করে বলেছে প্রিয়ার ঠিকানা। পাণ্ডুচ্ছায় পবনবৃত্তয় কেতকই সূচিভিন্নই। আবার নবজলধরের শ্যামশোভা বিরোহিনী রাধিকাকে ব্যাকুল করে তুলেছে। কোকিলের কুহুতানে বিরহ ব্যথা আরো বেশি অসহ্য হয়ে ওঠায় শাপগ্রস্ত হয়েছে কোকিল। তাই তো সে ভরা বর্ষায় নীরব। সত্যি বর্ষা এলেই মনটা কেমন উদাস হয়ে যায়। হয়তো আমাদের ধাত্রী জননী প্রকৃতিকে কাঁদতে দেখে আনমনা হয়ে যাই আমরা। স্মৃতির স্মরণে বেয়ে মনের আঙিনায় হাজির হয় বহু চাওয়া পাওয়া,
ও পেয়ে হারানোর অস্ফুট ব্যথা। বেরিয়ে আসে বুক চেরা দীর্ঘশ্বাস। না, মন খারাপের দলে আমি নেই। আমি জানি বর্ষা সৃষ্টির ঋতু। তার আগমনে বিবর্ণ তরুলতা ফিরে পায় হারানো হরিৎ শোভা। মাঠ ভরে যায় সবুজের আলিম্পনে। নববর্ষার সজল পরশে মনেও অঙ্কুরিত হয় কাব্যের সম্ভাবনা। সৃষ্টি হয় বহু সুমধুর গান ও কবিতা। কাব্য সৃষ্টির খতিয়ানে ঋতুরাজ বসন্তকেও হার মানাতে পারে ঋতুরানী বর্ষা। দিগন্তে তার মেঘময় বেনি এলিয়ে দিয়ে সে যখন হাজির হয় বাংলায়, তাকে স্বাগত জানাতে কবি গেয়ে ওঠেন, এসো শ্যামল সুন্দর। হয়তো রৌদ্রদগ্ধ নিদাঘের দহনজ্বালা থেকে মুক্তি দিতে পারে একমাত্র তাপহরা বর্ষা। তাই তার এত বন্দনা গান প্রতিটি কবির কলমে। আর আমিও কখনো হয়তো আপন মনে গুনগুনিয়ে উঠি, এমনই বরষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ, মনে কি পরে প্রিয়, এমনই বরষা ছিল সেদিন। চিঠিটি পাঠিয়েছিলেন শ্রীহরি জানা, গ্রাম বিলামরিয়া, পোস্ট অফিস পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। চিঠি পাঠিয়েছেন অলোক চক্রবর্তী, 2 নম্বর বোটানিক্যাল গার্ডেন লেন, LIG কোয়ার্টার্স, A6, হাওড়া, সূচক 711103 থেকে। প্রিয় পত্রালী, আমার বাবার ছিল বদলির চাকরি। বাল্যকালটা বেশিরভাগ সময় গ্রামেই কাটিয়েছি। বাড়িটা দামোদর নদের কাছেই ছিল। বর্ষাকালে নদীর জল থাকতো কানায় কানায় ভর্তি। বাড়ির বড়রা ভয়ে তটস্থ থাকত। বাবার হাত ধরে বিকালবেলায় যখন নদীর ধারে বেড়াতে যেতাম, দেখতে পেতাম সারি সারি খড় ও ধান ভর্তি বড় বড় নৌকা দাঁড়িয়ে থাকতো, আর শুনতে পেতাম মাঝিদের কোলাহল। ওরা কোথায় যাবে কিংবা কোথায় গন্তব্যস্থল কিছুই জানতাম না। পরের দিন এসে দেখতাম 2-1টা ছাড়া আর বাকি সব নৌকা চলে গেছে। মনটা খারাপ হয়ে যেত। আবার রাতের দিকে যখন ঝমঝম করে বৃষ্টি নামতো আর হারিকেনের আলো দপদপ করতো, আমরা তখন বিছানায় চাদর জড়িয়ে ঘরের মধ্যে মায়াবী আলোর দিকে চেয়ে থাকতাম। বাইরের নালার মধ্যে ব্যাঙেদের গ্যাঙর গ্যাং মধুর গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। কিশোর বয়সে বৃষ্টিতে স্কুলে যেতেই হবে, বাড়ির বারণ সত্ত্বেও। স্কুল ছুটি ঘোষণা করে দিলেই ভিজে আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফিরতাম। মাঠ ঘাট জলে টইটুম্বুর বল নিয়ে কত দাপাদাপি করেছি তাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে। গ্রামের কাঁচা এঁটেল মাটির পিচ্ছিল রাস্তায় আছাড় খেয়ে জামা কাপড় নোংরা করে বাড়ি ফিরে মারও খেতাম। বর্ষাকালে খিচুড়ি, বেগুন ভাজা কিংবা ডিম ভাজা জমে যেত। স্মৃতির আলোর ছটায় বর্ষাকালে এখন ঝমঝমিয়ে বৃষ্টি নামলে নিজের মনেই গেয়ে উঠি, হৃদয় আমার নাচিরে আজিকে ময়ূরেরও মতো নাচিরে। চিঠি পাঠিয়েছিলেন অলোক চক্রবর্তী, 2 নম্বর বোটানিক্যাল গার্ডেন লেন, LIG কোয়ার্টার্স, A6, হাওড়া, সূচক 711103 থেকে। এবারের চিঠি লিখেছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্রমিতা পত্রালী, জানো বন্ধু, বর্ষা মানেই স্মৃতি মেদুরতা, বর্ষা মানেই মিলনের আনন্দ, বর্ষা মানেই বিরহ ব্যথা। এই প্রসঙ্গে
কালিদাসের মেঘদূতের কথা মনে পড়ে। বিরহ কাতর যক্ষ মেঘকে দূত করে কৈলাসে পাঠিয়েছিলেন তার প্রিয়ার কাছে। একখণ্ড মেঘ কবির কল্পনায় হয়ে উঠেছে বিরহীর বার্তা বাহক জীবন্ত দূত। কি অপরূপ বর্ণনা! বায়ুপথে তোমাকে উড়ে যেতে দেখলে প্রসিত ভর্তিকা নারীদের মনে আশার সঞ্চার হবে। এইবার বুঝি মিলনকাল আসন্ন, তারা এলো চুলের প্রান্তভাগ তুলে দিয়ে তোমাকে দেখবে। এ তো মানুষের চির বিরহ বোধের সার্বজনীন প্রতিচ্ছবি। তাই মেঘদূত শাশ্বত, চিরন্তন, যে কোনো বিরহের সুতীব্র অনুভব আর্তনাদ। বর্ষা শুধু বিরহ নয়, বর্ষা আনন্দ। ডাহুক ডাহুকের রব সে তো ভালোবাসার আহ্বান। শিখি নাচে গভীর আনন্দে, নদী হয় তন্নি, মাঝি শুরু করে দেয় ভাটিয়ালি গান। বর্ষায় কদম ফুল বেয়ে আমাদের অশ্রু ঝরে। কবি লেখেন, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণেরও গান। রাধিকা তো শ্যামের বাঁশিতে ছুটে গিয়েছিল কদম্ব বৃক্ষের তলে। জীবনানন্দ অনুভব করেছেন শাশ্বতভাবে। বৃষ্টির রূপালি জল কতদিন এসে ধুয়েছে আমার দেহ, বুলায়ে দিয়েছে চুল চোখের উপরে। যাক বন্ধু, যান্ত্রিক জীবনের শশব ব্যস্ততা যখন জীবনকে গদ্যময় করে তোলে, তখন বর্ষা জীবনকে রোম্যান্টিক ও পদ্যময় করে। মনে পড়ে বৃষ্টির ক্লান্তিহীন বর্ষণে আঙিনায় ভাসিয়ে দিতাম একের পর এক কাগজের নৌকা। বৃষ্টি থামলেই বেরিয়ে পড়তাম উন্মুক্ত প্রান্তরে। দেখতাম খাল বিলে থই থই জল। জলজান্ত জিওল মাছ ডাঙায় কুড়িয়ে বিক্রি করেছিল পাড়ায় গোবরা বলে এক ছেলে। প্রথম বর্ষায় পুকুরের মাছ যে ডাঙায় ওঠে, সে অভিজ্ঞতার অভূতপূর্ব আনন্দের সাক্ষী হয়েছিলাম। আজ বর্ষা আছে, কিন্তু সে দিন অতীত। তবুও গান শুনি, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। চিঠিটি পাঠিয়েছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। আজ অনেক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। শিখা দাস রয়েছেন, লিখেছেন শুভ সন্ধ্যা, সবাইকে জানাই শুভেচ্ছা। ভানুমতি মোদক লিখছেন শুভ সন্ধ্যা। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখেছেন পিঁড়িতে বসে পড়েছি শুনতে। অরিজিৎ মুখার্জি লিখেছেন শুভেচ্ছা রইল, সাথে আছি। রূপালী কোলে লিখছেন অনুষ্ঠান শুনতে বসে পড়েছি। শিখা দাস লিখছেন শেয়ার অপশান নেই তো। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন বাহ, সুন্দর ভাবনা, ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিংয়ের প্রয়াণে আমাদের পরিবারের শ্রদ্ধা জ্ঞাপন। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন আমিও আছি। অঞ্জলি সেনগুপ্ত রয়েছেন। বিদিশা শেখর হাজরা লিখছেন লাইভে যেখানে কমেন্ট লিখছেন তার বাঁদিকে শেয়ার লেখা থাকবে। তপন কুমার গোস্বামী লিখছেন মুকুলবাবু পিড়িতে কি আসন পিড়ি হয়ে বসেছেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শুরুতে মিলখা সিংয়ের প্রতি রেডিও জংশনের এই শ্রদ্ধার্ঘ খুব সময়োচিত ভাবনা। মাধবী বিশ্বাস লিখছেন প্রথম চিঠি ভালো লাগলো। সৌমেন্দ্রনাথ জানা মুকুল রঞ্জন চক্রবর্তীকে লিখেছেন পিড়িতে একবার খরচ করলে সারা জীবন নিশ্চিত বসে খাওয়া যায়। প্রদীপ কুমার দাস রয়েছেন আমাদের সঙ্গে। মোনালিসা ঘোষ জানা জানিয়েছেন একটু দেরি হয়ে গেল আসতে। রীতা চ্যাটার্জি লিখছেন প্রথম চিঠি খুব ভালো লাগলো। কৃষ্ণা চন্দ্র লিখছেন বর্ষাতে বর্ষার চিঠি শুনতে বেশ ভালোই লাগছে, তার সাথে গানও শুনছি। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন সব্যসাচীর চিঠি অসাধারণ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন আমার এই সাধারণ চিঠি শ্রুতিমধুর হয়ে উঠল ঋতুপর্ণার পাঠে, গানের প্রয়োগটি মন টানল। আজকে না, সব্যসাচীদার চিঠি পড়েছেন কেয়াদি, কেয়া বর্মন। আমাদের পত্রলেখিকা কেয়াদিকে আমরা আজ স্টুডিওতে পেয়েছি এবং এখন থেকে কেয়াদি আমাদের সঙ্গে উপস্থাপনার কাজ করবে অঙ্গাঙ্গিভাবে। অরূপ মণ্ডল লিখছেন নেটওয়ার্ক সমস্যা শোনায় বিঘ্ন ঘটাচ্ছে। মৌসুমী চক্রবর্তী চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন খুব ভালো লাগলো শুনে। সত্যব্রত দত্ত রয়েছেন।
লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, উপস্থিত হয়ে বর্ষা রাতে বর্ষার স্মৃতিকথন শুনতে শুনতে যেন শরীরে মনে ভিজছি, আনন্দময়, শুধুই আনন্দ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের লেখা শুনে মন ভরে গেল, লেখায় নতুনত্ব আছে। লিখেছিলেন আশিস চক্রবর্তী। প্রদীপ দাস লিখছেন, শুনছি ভালো লাগছে, বাইরে বর্ষা নেমেছে। মাধবী বিশ্বাস লিখছেন, সব্যসাচী দাদার চিঠিও ভালো লেগেছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কেয়াবাদ, প্রথম দিনেই বাজিমাত, আমি তো কুপকাত। বাহ, খুব সুন্দর লিখেছেন। তপন কুমার গোস্বামী লিখেছেন, সৌমেন্দ্রনাথ, তার মানে একবার খরচে সারা জীবন বসে খান। সব্যসাচী বাবু, সুন্দর চিঠি শুনলাম, মোনালিসা ঘোষদানা জানিয়েছেন। রয়েছেন স্বপন কুমার দত্ত। সব্যসাচী দাকে চিঠি অসাধারণ, ধন্যবাদ লেখনী। লিখছেন ভানুমতি মোদক। দেবজিৎ ঘোষ লিখেছেন, অরূপবাবু, সব্যসাচী দাস, শ্রীহরি বাবু, ভালো লাগলো আপনাদের প্রত্যেকের চিঠি। উপস্থাপক উপস্থাপিকারা পাঠও করলেন সুন্দর। ঋতুপর্ণাদি, খুব সুন্দর লাগলো তোমার গানের গলা। কমল ঘোষ লিখছেন, পত্র তো নয়, পত্র সাহিত্য, তার উপস্থাপনার গুণে হয়ে উঠেছে অনন্য, অসাধারণ। অনেক ধন্যবাদ আপনাকে। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, ভালো লাগলো চিঠির সাথে গানের আলিম্পন। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, সব্যসাচীর চিঠি শুনতে শুনতে বুকের মধ্যে বৃষ্টি শুরু হলো। শ্রীহরি জানা লিখছেন, পত্র পাঠিকাকে অসংখ্য ধন্যবাদ। অরূপ মণ্ডল জানিয়েছেন, বর্ষার চিঠিগুলি নিটোল শব্দচিত্রে চিত্রিত, ভাবনা রাঙা হয়েছে শব্দের ব্যঞ্জনা আর বিষয়বস্তুর বৈচিত্র্যে। বৃষ্টিবিঘ্নিত সন্ধ্যায় চিঠিগুলি মন ছুঁয়ে যাচ্ছে সৃষ্টি আর পাঠের মাধুর্যে। তাঞ্জিলাল সিদ্দিকীকে বিদিশা শেখর হাজরা জানিয়েছেন, কাকু, আপনার ছড়া না থাকলে পত্রালি জমে না একেবারেই। আগের সপ্তাহে ছিল না বলে কেমন ফাঁকা লাগছিল। তাঞ্জিলাল কাকুর ছড়া চাই। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, মুকুলবাবু, এই বয়সে বুকে বেশি বৃষ্টি ছড়াবেন না, ঠান্ডা লেগে যাবে যে। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করছি, আজ কিন্তু আমাদের গল্প দাদুরা বেশ খোশ মেজাজে আছে। তারা কিন্তু বেশ আসর জমিয়ে তুলেছে। রূপালী কোলে লিখছেন, অশোকদা, আপনার চিঠির শুনতে ভালো লাগলো। সৌমেন্দ্রনাথ জানা আরও লিখছেন, মন খুলে পাঠক পাঠিকারা বর্ষার ছন্দে পড়ছেন, গাইছেন আজ, কিন্তু ঠাকুরদা তপনদা আড়ালে কেন? তপন কাকু শুনতে পাচ্ছেন? অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, চঞ্চলের গানের সঙ্গে অলোকবাবুর চিঠি মন ছুঁয়ে গেল। সমীর সরকার লিখছেন, আকাশ জুড়ে মেঘেতে কালো, পুকুর ঘাটে ব্যাং দাঁড়ালো। আচ্ছা। রূপালী কোলে লিখছেন, অলোকদা, আপনার বর্ষার স্মৃতিচারণা ভালো লাগলো। সঞ্জীব কাকু চলে এসেছেন আমাদের সঙ্গে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, সারা বছর আমার মনে বৃষ্টি ঝরে। বন্ধুরা, আমরা যখন আজ এই মুহূর্তে পত্রালির আসর জমিয়ে তুলেছি, বাইরে টুকটাক বৃষ্টি আর স্মৃতি কথায়, ওদিকে উপকূলবর্তী এলাকায় সুন্দরবনের পাখিরালয়ের গ্রামে চলছে অন্নকূট মহোৎসব। হ্যাঁ বন্ধুরা, আপনাদের দেওয়া অর্থ সাহায্য নিয়ে নির্ভীক পৌঁছে গিয়েছে পাখিরালয় গ্রামে। আজ এবং কাল এই দুদিন ধরে তারা গ্রামবাসীর মুখে তুলে দেবেন অর্থ। এই কর্মসূচির ছবি আমাদের কাছে এসে পৌঁছিয়েছে, তা আমরা আপলোড করব অনুষ্ঠানের শেষে। আমাদের দিন বদলের আশা পূর্ণ হতে কী যে অনুভব করছি তা ভাষায় প্রকাশ করার মতন নয়। এজন্য ধন্যবাদ জানাই নির্ভীককে, এবং আপনাদের তো বটেই। আজ স্টুডিওর বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আমরা দেব আজ একটা চমক। আমাদের এক পত্রলেখিকা, নামটা নয় গানের পরে বলবো, পত্রলেখিকার কণ্ঠে শুনে নেব একটা বর্ষার গান। শাওন রাতে যদি
ঝুরিবে কুবালি বাই গহন দূর বনে রহিবে চাঁদে তুমি একলা বাতায়নে বিরহী কুহুকে গাহিবে নিপোষাখে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিজলির দীপশিখা খুঁজিবে তোমায় প্রিয়া দুহাতে ঢেকো আখি যদি গো জলে ভরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি। মনোমুগ্ধকর গানটি গেয়েছেন টুনটুনি পাখি, আমাদের প্রিয় আসিয়া খাতুন। আজ এই বৃষ্টিমুখর সন্ধেবেলাতে সুন্দর বর্ষার নজরুল গীতি আসিয়াদির কণ্ঠে। রূপালী কোলে জানিয়েছেন অলোকদা, আপনার বর্ষার স্মৃতিচারণা ভালো লাগলো। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন সব্যসাচী মেঘ ঢুকিয়ে দিল তাই বৃষ্টি হলো। চৈতন্য দাস লিখছেন এইমাত্র যুক্ত হলাম। হ্যাঁ, টুনটুনি পাখি আসিয়াদি রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জীব কাকু লিখছেন সৌমেন্দ্রনাথ জানা, ঠান্ডা লাগলে কোনো ভয় নেই, আমি ওষুধ দিয়ে দেবো। হ্যাঁ, ডাক্তার সঞ্জীব রাহা ওষুধ দিয়ে দেবেন বলেছেন। তপন কুমার গোস্বামী লিখছেন মুকুলবাবু, বাইরে বৃষ্টি, রেডিও জংশন চিঠিতে ঘরের ভেতর বৃষ্টি ছড়াচ্ছে, আর তার ভেতর আবার আপনার মনেও বৃষ্টি। খুব সাবধান, দেখবেন বুকে আবার ঠান্ডা না লেগে যায়। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন সব চিঠি বেশ মন ছুঁয়ে যাওয়া। তানজিলাল সিদ্দিকী লিখেছেন মঞ্চে আজকে চঞ্চল কেয়া ঋতুপর্ণা সুর, বিদিশা আজকে রিজার্ভ শিল্পী, মোদের মন ময়ূর, স্মৃতিমেদুর বর্ষাকালে ময়ূরী পেখম তোলে, জংশনের এই বর্ষা রাত এগোয় দুলে দুলে। তানজিলাল কাকু, আপনি আজকে সকালবেলা আমাকে একটা হোয়াটসঅ্যাপে ছড়া পাঠিয়েছিলেন, ওইটা একটু এখানে কমেন্ট বক্সে যদি লিখে দেন, আমি শ্রোতা বন্ধুদের একবার পড়ে শোনাবো। বিদিশা শেখর হাজরা লিখছেন আহা মন ভরানো গান। রীতা চ্যাটার্জি লিখছেন বাহ মন ভরে যাচ্ছে। বিদিশা শেখর হাজরাকে সঞ্জীব কাকু ডেকেছে, তুমি কোথায় বিদিশা, তুমি সাড়া দাও কাকুর ডাকে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন খুবই ভালো লাগলো গানটা শুনে। তানজিলাল সিদ্দিকী লিখছেন খুব সুন্দর গান, মন ভরে গেল, শুভেচ্ছা রইল। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন ভুলিও স্মৃতি মম, এই গানের স্মৃতি ভুলবো কেন, এ তো আমাদের পরিবারের সম্পদ, গর্বিত আসিয়া দীর্ঘায়ের জন্য। এই অনুষ্ঠানের উপযুক্ত গান, ধন্যবাদ গায়িকাকে, লিখছেন শ্রীহরি জানা। আজ আমি ছুটিতে শ্রোতা হয়ে বসে আছি পত্রালির আসরে। বাহ, বিদিশাও কিন্তু ছড়া লিখতে শুরু করে দিয়েছে। তপন কুমার গোস্বামী লিখছেন সৌমেন্দ্রনাথ, আড়ালে আর থাকতে পারলাম কই, সেই সাহিত্যের ছাতায় মাথা ঢেকে আত্মপ্রকাশ করতেই হলো, তোমার আকর্ষণ তো আর কম নয় ভাই। টুনটুনি পাখির কোকিল কণ্ঠ শুনে আপ্লুত আমি, লিখছেন মোনালিসা ঘোষদানা। সুন্দর গান, সুন্দর আবহাওয়ায় আরও প্রাসঙ্গিক লাগলো, লিখেছেন সঞ্জীব রাহা। এবার থেকে আমিও গান পাঠাবো, লিখেছেন বরুণ ভট্টাচার্য, রাজনারায়ণ ভট্টাচার্য। শাওন রাতে যদি তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, আর কিছু বলবো না হে কণ্ঠগুণী, আপনি আসিয়া এ গানে মন গেল মন বসিয়া, লিখেছেন চৈতন্য দাস। বিদ্যুৎ সিট লিখছেন শুরু থেকেই পত্রালির অনুষ্ঠান জমে গিয়েছে, চিঠির শেষে গান ভালো লাগলো। মুকুলরঞ্জন চক্রবর্তী আজ বর্ষামঙ্গলে খিচুড়ির গন্ধ ভালোবাসছে। টুনটুনি পাখি লিখছেন ধন্যবাদ চঞ্চল ভাই আমার গান বাজানোর জন্য। না দিদি, আমাকে ধন্যবাদ দিয়ে বাদ দেবেন না। সত্যব্রত দত্ত লিখছেন টুনটুনি পাখি যে এত সুন্দর গান গাইতে পারেন জানতাম না তো, অভিনন্দন। হ্যাঁ, টুনটুনি পাখি এত সুন্দর গান গাইতে পারে। শ্রীমতী আসিয়া খাতুন, মন ভরল না একটা গানে, কোনো একদিন শুনবো স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা এসো মালবিকা, আগাম অনুরোধ জানিয়ে রাখলাম। হ্যাঁ,
তানজিলাল সিদ্দিকী সকালবেলা লিখেছিলেন, স্মৃতিমেদুর বর্ষা নিয়ে জমবে চিঠির আসর, রেডিও জংশন বসাবে তা বাজিয়ে ঘণ্টা কাসর, থাকবে কেয়া, থাকবে বিদিশা, আর থাকবো আমরা, চঞ্চলকেও পাবো কণ্ঠে, শুনবে যারা তোমরা, থাকবে দেখো সব্যসাচী রসের ভাণ্ডার নিয়ে, সত্যব্রতও হাজির থাকবেন ঘুমকে ছুটি দিয়ে, ওই তো দেখো জেগে আছে জানাবাবুর চোখ, স্মৃতিমেদুর স্বপ্ন চিঠি মেটাবে মনের ভোগ। আজ অনেক কমেন্ট, আমি আর কমেন্ট পড়ব না, সময় চলে যাবে। সঞ্জীব কাকু এদিকে লিখছে, খিচুড়ি সঙ্গে পাঁপড় ভাজার গন্ধে জমে গেল। চলে যাই পরবর্তী চিঠি নিয়ে। এবারের চিঠিটি পাঠিয়েছেন ডক্টর প্রদীপ কুমার দাস, 15/C, রাজা কে এল গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, শ্রীরামপুর শহরের পণ্ডিত কালীনাথ ভট্টাচার্য স্ট্রিটের সুরাঙ্গন অভিজ্ঞান নামে একটি সঙ্গীত ও সংস্কৃতি চর্চার কেন্দ্র আছে। সেখানে প্রতি বছরই বর্ষামঙ্গল অনুষ্ঠান পালন করা হয়। করোনা অতিমারির অনেক দিন আগে ওই রকম একটি বর্ষামঙ্গল অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমাকে বর্ষা ঋতু সম্বন্ধে কিছু বলতে বলা হয়েছিল। আজ সেই স্মৃতিটুকু তুলে ধরলাম। বর্ষার বাদল ধারায় কবির কলমে কবিতা হয়, লেখকের লেখনীতে গল্প হয়, গায়কের গলায় গান হয়। রবি ঠাকুর তাই বর্ষার দিন নিয়ে তার কবিতায় লিখেছেন, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। তাই তো বাদল দিনের প্রথম কদম ফুল হাতে পেয়ে আমারও গাইতে ইচ্ছে করে, মনু মোর মেঘেরও সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। কিংবা যখন অঝোর ধারায় বর্ষা নামে, সেই বৃষ্টিধারার ছোঁয়ায় নেচে ওঠে আমারও মন, গলা ছেড়ে গাইতে ইচ্ছে করে রবি ঠাকুরের গান। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরেরও মতো নাচে রে। এই হলো আমাদের বর্ষা, ষড়ঋতুর এক ঋতু। বৃষ্টি ভেজা সকালে চরম দুর্ভোগে পড়তে হয় অফিস যাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের। আর যারা খোলা আকাশের নিচে বাস করে তাদের দুর্ভোগের সীমা পরিসীমা থাকে না। তবুও বর্ষায় জল থই থই তো চাই। ঘোর বাদল ধারায় মন অজান্তেই গেয়ে ওঠে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে, কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। তখন কোন সুদূরে মনটা হারিয়ে যায় অজানা পথের সন্ধানে। চারিদিকে যখন ঝমঝম বৃষ্টি নামে, বাড়ির বাইরে যাওয়ার উপায় নেই। সেই অলস দুপুরে বিছানায় মনে পড়ে মাইকেল সহ কত কবির বর্ষামঙ্গল। বর্ষাকালে গ্রাম বাংলার অপরূপ ছবিও মনকে টানে, আর দুরন্ত শৈশবের স্মৃতিটাকে উস্কে দেয় রবি কবির অন্যতম ছড়া। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। চিঠিটি পাঠিয়েছিলেন ডক্টর প্রদীপ কুমার দাস, 15/C, রাজা কে এল গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, নদিয়া থেকে। বন্ধু পরম পত্রালী, ওয়েসিস মানে মরুদ্যান, বর্ষাই যার প্রাণ। তামাম মরুর শুষ্ক পাঁজরে বর্ষাবিন্দু যেন এক একটি প্রাণ পাখি,
সারা বছরে একটা বৃষ্টি যখন নামে, মরুদ্যানের সবচেয়ে প্রাণের সমারোহ ফুটে ওঠে। বর্ষা বিনা মরুদ্যান যেন প্রাণহীন। জানো বন্ধু, গহীন অরণ্যে অন্যান্য পশুসহ হাতির দঙ্গল দীর্ঘ খরার মরশুমে শত শত যোজন পথ হাঁটে জলামৃতে পিপাসা নিবারণের জন্য। এই অমৃতবিন্দুর খোঁজে পথেই অনেকের মৃত্যু হয়। সৌভাগ্যবশত খানাডোবায় জমা বৃষ্টির জল পেয়ে গেলে প্রাণে বেঁচেও যায়। সদ্যজাত শিশুর শুষ্ক বুকে মায়ের দুধ যেমন অমোঘ খাদ্যভাণ্ডার, শুষ্ক মাটির বুকে বর্ষার জল ও মাতৃদুগ্ধের মতোই আনমোল। গ্রীষ্ম, বর্ষা, শীত, এই তিনটি ঋতুর মধ্যে বর্ষার উপস্থিতি প্রবল। এই ঋতু ছাড়া বাংলার শস্য ভাণ্ডার অকল্পনীয়। বর্ষা কৃষক ভাইদের পরম বন্ধু। সুফলা জমি তৈরিতে বর্ষা জলের জুড়ি নেই। বর্ষা মানেই রসালো ফল, মাছ, সবজির রমরমা, তাস খিচুড়ির আড্ডা জমা, টাপুর টুপুর কবির কলম, জল থই থই খেলার মাঠে কচি কাঁচার ফুটবল খেলা, দিঘি ভরা শাপলা শালুক, রিমরিনিঝিন সারাবেলা। তাই রিনিঝিনি বৃষ্টি মানেই ফেলে আসা স্মৃতি মেদুরতা। আবার অতিবৃষ্টি মানে নদে এলো বান, ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে। মায়ের হাত ফসকে দুধের শিশুর বানের জলে ভেসে যাওয়া বড্ড পীড়াদায়ক। তবুও চাই শিশুবেলায় দুচোখে স্বপ্নের রং মাখিয়ে দেওয়া বর্ষা, কবির কলমে কাব্য ঝঙ্কার তোলা বর্ষা, যুবতী ধান গাছের বুকে দুধের রসদ জমানো বর্ষা, যা ভরে দেবে তোমার আমার আগামীর খাদ্য ভাণ্ডার। ঠিক কিনা বলো বন্ধু? লিখেছিলেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া, 1/4 নম্বর গ্রুপ, নদিয়া থেকে। কৃষ্ণ মেঘের ডানা কান্না ঝরে প্রিয়ম্বদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা বৃষ্টি ঝরে ঝরে। পরের চিঠি লিখেছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। গগনে মেঘের ছোটাছুটি, আকাশে বাতাসে ঝড়ের তাণ্ডব লীলা। এখনই প্রকৃতিকে দলিত মথিত করে শুরু হবে বর্ষার অবিরল বর্ষণধারা। রাই খুব দ্রুত পা চালায়, যাতে প্রবল বৃষ্টির আগেই রাস্তার দুপাশে আম, জাম, কাঁঠালের গভীর জঙ্গলে আবৃত বাবুর বাগান বেরিয়ে যেতে পারে। কিন্তু হলো না। এমন প্রবল বর্ষণ শুরু হলো যে বর্ষা দিতে মানছে না বৃষ্টির ছাঁট। আর আজই সাইকেলটা খারাপ হয়ে গেছে। হেঁটে সেই বাবুর বাগান পেরিয়ে পাশের রঘুনাথপুর গ্রামে 4টে বাড়িতে টিউশনি করে। অগত্যা একটা কদম গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য হলো। আশেপাশে বড় বড় অন্য গাছের সারি। সুতরাং ছাতাটা কোনো ক্রমে মাথায় দিয়ে ঝড় বৃষ্টি কমার অপেক্ষায় থাকা। আরেক যুবক নিজেকে বাঁচানোর জন্য রায়ের ওখানে এসে আশ্রয় নেয়। দুরন্ত দাপুটে বর্ষাকে সঙ্গে নিয়ে রায়ের আহ্বানে ছাতার তলায় পাশাপাশি দাঁড়িয়ে দুজনের কিছু কথা হয়। রায় দত্ত হরিশপুর গ্রামে থাকে। বাড়িতে একমাত্র অসুস্থ বাবা। মাস 6 রায় টিউশনি করে। ওই হরিশপুর গ্রামের একটু ভেতরের দিকে শ্যামসুন্দর দাসের বাড়ি। বাড়িতে আছে বাবা, মা, বোন। গ্রামীণ ব্যাংকে শ্যাম চাকরি করে, টিউশনি করে সে শখে। হঠাৎ বিকট শব্দে কাছে দূরে বাজ পড়তে রাই ভয় চমকে শ্যামসুন্দরের ঘাড়ের কাছে পড়ে যায়, কাঁপতে শুরু করে। শ্যাম রায়ের হাত শক্ত করে ধরে, বলে, ভয় নেই, আমি আছি। মনের ক্যানভাসে নিজেরা পরস্পরের ছবি আঁকতে বসে। গুনগুন করে রায়, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা। চিঠিটি লিখেছিলেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন
চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। বৃষ্টি ভেজা পত্রালি। সেবার ভাবনার নীলাকাশে এক হংস বলাকা পাড়ি দিয়েছিল সিক্ত আষাঢ়ের প্রেম তরঙ্গে। আচম্বিত বৃষ্টির বেইমানি প্রশ্রয়ে সেদিন হৃদয়ের সোহাগরস ঢেলে তাকে জানিয়েছিলাম ভালোবাসার ব্যথা। জবাবে দলছুট ক্লান্ত বিহঙ্গের মতো গোপন স্বরে সে বলেছিল অভিসারে যাবার কথা। বৃষ্টি ভেজা সজল দিনে অপলক দৃষ্টিতে দেখেছিলাম তার অপরশ আঁচলের নবনীলিমা, যা আমার নতুন প্রেমের বাদল দিনের প্রথম কদম ফুল। তার কৃষ্ণকালো অঙ্গবর্ণ থেকে চুইয়ে নামা লাবণ্য স্রোতের অনাতপে পাগল হয়ে গালের নরম ছুঁয়ে বলেছিলাম, একদিন ঠিক তোর সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব। পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব। যাব রে মেঘ যাব। আজও শহরে বৃষ্টি নামে আটপৌড়ে আষাঢ়ে। সোহাগী প্রেমের দগদগে ঘা পিষে যায় রথের চাকায়। আজও বর্ষা আসে ঝমঝমিয়ে। এ বর্ষায় ময়ূরীর পেখম মেলা হরসের আড়ালে জমাট বাঁধে এক নীরদ গম্ভীর মেঘ। শহুরে জমা জলে মেশে নোনা অশ্রুবাড়ি। এ বর্ষায় ঝাপসা চোখের চাহনিতে সিক্ত হয় হৃদয়ে বয়ে চলা স্মৃতির ফুলকুধারা। বুকে থাকা লাল আঁচড়ের দাগ ধুইয়ে দেয় বিরহী শ্রাবণ। তবু বিরক্তির কালো মেঘ সরিয়ে একবার দেখতে চাই তার মুখের সুনীল আকাশ। ভুলতে চাই শ্রাবণী হাওয়ায় পোশাকি প্রেমের উত্তরীয় উড়িয়ে তার চলে যাওয়ার কথা। চাই নববর্ষার চঞ্চল বাড়িধারায় শমিত হোক আমার গহন দহন। বর্ষামুখর কেতকী কামিনী মাধবীর সৌরভে স্নাত হোক আমার সান্ধ্য জাগৃতি। বদলে একলা এই ধূসর বিধুরতায় শুনতে পাই মরণের উন্মাদ রাগিনী। বাউল বাতাস উদাস হয়ে ফেরে, মেঘের চোখ কেমন করে স্বপ্নকে তার ঘেরে। চলার পথে চরণ থামে, অঝোর ধারায় বাদল নামে। চলার পথে চরণ থামে, অঝোর ধারায় বাদল নামে। কোথা যে দিন ছিল রঙিন, মিলন স্বর্গ খেলা মনে মেতে। চিঠিটি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। সঞ্জীব রাহা লিখছেন, এত সুন্দর চিঠি পাঠ ডাক্তার প্রদীপ কুমার দাসের চিঠি অন্য মাত্রা পেয়ে গেল। আবার ধন্যবাদ উপস্থাপিকাকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, ঋতুপর্ণার ডক্টর দাসের চিঠি পাঠের রেশ রয়ে যাবে বহুক্ষণ ধরে। ভানুমতি মোদক লিখছেন, টুনটুনি পাখির কোকিল কণ্ঠে গান হৃদয়কে নাড়া দিয়ে গেল। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সুরের সম্পদ আসিয়া দিদি, টুনটুনি কয় তারে পেয়েছিলাম কদিন আগে বেতার জলসা ঘরে। সুরে সুরে ভরিয়ে দিলেন মোদের হৃদয় মন, টুনটুনি পাখি এখন কিন্তু জংশনের অমোঘ ধন। তপন কুমার গোস্বামী লিখছেন, কথায় গানে আর খিচুড়ির গন্ধে জংশন আজ জমে গেছে। সকল সদস্যকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। ভানুমতি মোদক লিখছেন, চৈতন্যদাকে কী যে ধন্যবাদ দেব।
ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। শ্রদ্ধা অঞ্জলি সেনগুপ্ত কথা দিয়ে ছবি আঁকলেন, কেয়া পড়লেন অসাধারণ, জানিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। সঞ্জীব রাহা লিখছেন, আজ বর্ষার দিনে গানে কবিতায় চিঠিতে অনেকগুলো পাওয়া হয়ে গেল একসঙ্গে। টুনটুনি পাখি লিখছেন, আজকের অনুষ্ঠান সুন্দর সুন্দর চিঠির লেখনী এবং অসাধারণ পাঠ, মাঝে মাঝে অসাধারণ আবহ সঙ্গীতে একেবারে অনন্য হয়ে উঠেছে। বিদিশা শেখর হাজরা লিখছেন, অঞ্জলিদি অসাধারণ লিখেছেন, আর কেয়াদি তো মিষ্টি করে পড়লেন। তানজিলাল সিদ্দিকী লিখছেন, চঞ্চল লেখনীতেও লাজবাব, এক বুক শুভেচ্ছা রইল স্নেহের চঞ্চলের জন্য। চঞ্চল আরে বাহ লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। চৈতন্য দাস লিখছেন, চঞ্চল ভাইয়ের পত্র তো পূর্ণাঙ্গ কবিতা হয়ে গেল, সমৃদ্ধ হলাম, ধন্যবাদ ভাই। অসামান্য অনবদ্য সব চিঠি পাঠের মাধুর্যে কালজয়ী হয়ে যাচ্ছে। পত্রালীর বিজয়রথ এগিয়ে চলুক, চঞ্চলের চিঠি ভাষার নিটোল শিল্প, সব সময়ের মতোই চঞ্চলের কলমে মন কেমনের আলপনা। আকাশে আজ রঙের খেলা গানটি কে গাইলেন? চঞ্চলের চিঠির পর এই গান, আহা আহা। গানটি গিয়েছেন শ্রেয়া ঘোষাল। টুনটুনি পাখি লিখছেন, চঞ্চল ভাইয়ের চিঠি অপূর্ব ভাষাশৈলী দিয়ে বোনা যেন। আচ্ছা, গান ও চিঠিতে পরিবেশ জমে উঠেছে, চঞ্চল বাজিমাত করার জন্যই লেখে, উফ হিংসে হিংসে হিংসে। বিদিশা শেখর হাজরা লিখেছেন, আমার চিঠি শুনে, এও আমার বড় পাওয়া। সঞ্জীব রাহা লিখছেন, এজন্যই ওর নাম চঞ্চল, মেঘের মতোই গভীর, যখন তখন ভাসিয়ে নিয়ে যেতে পারে, আবার শান্তিও নিয়ে আসতে পারে আকস্মিক। অনেক ধন্যবাদ কাকু আপনাকে। আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আপনাদের সাথে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়াদি এবং ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি ভাবনায় বিদিশা শেখর হাজরা। বন্ধুরা, ঠাকুরদারা তো আমাদের আসর জমিয়ে দিয়েছেন। কাল ঠাকুরদার ঝুলির 16তম পর্ব। কালকের গল্পের নাম কারসাজি। কালকের গল্পকার শিখা দাস, গল্প পাঠে সৌমেন্দ্রনাথ জানা। আপনারা কাল রবিবার ঠিক বিকেল 3টের সময় চলে আসবেন ঠাকুরদার ঝুলির আসরে। আর আরেকটা অনুরোধ, শ্রোতা বন্ধুরা, আপনারা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের অনুষ্ঠানটি, এই পত্রালীর 20তম পর্ব স্মৃতিমেদুর বর্ষাকাল অনুষ্ঠানটি শেয়ার করবেন। যত শেয়ার করবেন তত পত্রালী আরও ছড়িয়ে যাবে, আরও শ্রোতাবন্ধু বাড়বে, আমাদের বাড়বে পত্রদাতাদের সংখ্যা। আমরা চলে যাব পরের চিঠি নিয়ে। এবারের চিঠি কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57 এক নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া থেকে লিখেছেন। ভাই পত্রালী, এটি আমার 3য় চিঠি। বিষয় শুনে এত স্মৃতি মনের মণিকোঠায় ভিড় করে এলো, কোনটা যে লিখি। বর্ষাকালের এক সকালে ঘুম ভেঙে দেখি আকাশে মেঘের ঘনঘটা, এক্ষুনি নামবে অঝোর ধারা। চাকরিস্থল গ্রীষ্ম বর্ষা শীত কিছুই বোঝে না, হাজিরা না দিলেই কেটে নেবে একটা ছুটি, যা প্রতিটি চাকুরিজীবী মহিলার কাছে অমূল্য। তাই বৃষ্টির বেগ কমতেই বেরিয়ে পড়লাম কর্মস্থলের উদ্দেশ্যে। বাড়ি থেকে অটোয় হাওড়া স্টেশন, তারপর লোকাল ট্রেনে উঠলাম। লিলুয়া যাব, একটাই স্টেশন। বাইরে যত বৃষ্টি হচ্ছে তার চেয়ে বেশি যেন ট্রেনের ভিতরে। ভিজতে আমার ভালোই লাগে। বিয়ের পর প্রথম বর্ষায় আমরা দুজনে মাঝরাতে পাগলের মতো ছাদে গিয়ে ভিজেছিলাম। একান্নবর্তী পরিবারের সবাই ঘুমোচ্ছে আর আমরা ভিজছি। এখন ভাবলে হাসি পায়। যাই হোক, লিলুয়া পৌঁছালাম। আবার ফেরার চিন্তাও মাথায় ঘুরছে। দেখি এক সহকর্মীও দাঁড়িয়ে রিকশার জন্য। রাস্তায় এক হাঁটু জল। দুজনে অনেক চেষ্টা করে একটা রিকশা ধরলাম। 3টে ফেরার কথাও বলে রাখলাম। আমরা কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে রাখলাম তাড়াতাড়ি বেরিয়ে যাব। রাস্তায় জল আরও বেড়েছে। একটা গাড়ি গেলে যেন স্রোত বয়ে যাচ্ছে। হঠাৎ রিকশাটা কাত হয়ে গেল নিমেষে। আমরা জলে ভাসছি। ব্যাগ, ছাতা, রিকশাওয়ালা, বান্ধবী কাউকেই দেখতে পাচ্ছি না। হঠাৎ একটা গো গো আওয়াজে পিছনে তাকিয়ে দেখি চালক জলে উপুড় হয়ে পড়ে। ইতিমধ্যে বান্ধবীও উঠে দাঁড়িয়েছে। দুজনে মিলে চালককে তুলতেই পারছি না। সর্বাঙ্গ চুপচুপি ভিজে, নোংরা জল গড়াচ্ছে গা মাথা দিয়ে।
অ্যাম্বাসেডর নিয়ে এক ভদ্রলোক আসছেন দেখে হাত দেখিয়ে থামালাম। ভদ্রলোক ও তার ড্রাইভার দুজনে চালককে তুলে রিকশা সোজা করে দিলেন। ওরা হাওড়া পর্যন্ত লিফট দিলেন আমাদের। চিঠিটি পাঠিয়েছিলেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57 এক নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পথচারী অনুষ্ঠান। আজকের সন্ধ্যাটা কিন্তু বেশ জমে উঠেছে, একেবারে মুচমুচে আড্ডা। এই বর্ষাকালীন স্মৃতিমেদুরতা বেশ সুন্দর একটা আড্ডার দিকে ভাসিয়ে নিয়ে গেছে আমাদের। এই সত্যি বেশ ভালো কথা। আড্ডা চলছে, আড্ডা চলুক। তবে তার মাঝে বলি, টিম রেডিও জংশনের উদ্যোগ দিন বদলের আশায় বেশ খানিকটা এগিয়েছে। আপনাদের যে পরিমাণ সহযোগিতা এবং অর্থ আমাদের হাতে এসে পৌঁছেছে তা হলো 22,000 টাকা, যার থেকে 10,000 টাকা আমরা ইতিমধ্যেই তুলে দিয়েছি নির্ভীক বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। এই সংস্থা এই মুহূর্তে উপকূলবর্তী অঞ্চলের মানুষদের পাশে দাঁড়াচ্ছে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর এখনও পর্যন্ত যারা মনে করছেন আমাদের এই উদ্যোগকে আরও খানিকটা এগিয়ে দেবেন, তারা সামর্থ্য মতো অর্থ সাহায্য পাঠাতে পারেন আমাদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে। এই সংক্রান্ত আরও তথ্য বা যাবতীয় বিস্তারিত জানতে দেখতে পারেন গ্রুপের ওয়াল, বা যোগাযোগ করতে পারেন রেডিও জংশনের অ্যাডমিন প্যানেলের সঙ্গে। তাই 30শে জুনের মধ্যে পাঠিয়ে দিন আপনাদের সামর্থ্য মতো অর্থ সাহায্য। চিঠি পাঠিয়েছেন পিউপা ঘোষ, গ্রাম শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। বৃন্দাবনী পত্রালি, 30শে জুন মঙ্গলবার 2008। দারুণ মজা হলো, তবে এত ভিজেছি কি জানি জ্বর হলে আর রক্ষে নেই। কত ফাঁকা স্কুল! আসলে এত বৃষ্টি নামলো সকাল থেকে, আমারও কামাই করার পুরো ইচ্ছে ছিল, কিন্তু ওই নীলিটা ফোন করলো আর অমনি মাও জোর করে পাঠিয়ে দিল। যদি না যেতাম এত মজা মিস করতাম, কিন্তু ওই জন্যই তো বলে ভগবান যা করে মঙ্গল। ক্লাসেও গান, গল্প, সব থেকে ওই পর্ণা ম্যামের ভূতের গল্পটা উফ, গায়ে কাঁটা দিয়েছিল। কি দারুণ চাঁপা ফুলের গন্ধও আসছিল। পড়াই হয়নি। তারপর 4 পিরিয়ডে ছুটি শুনে গোটা স্কুল হই হই করে উঠেছিল। বেরোলাম যখন, তখন বৃষ্টি টুপ টুপ করে পড়লেও অর্ধেক রাস্তা আসার আগেই ঝমঝমিয়ে নামলো। শুভ্র ছাতা ফোটাতেই হাওয়ায় ছাতার কাপড় ছিঁড়ে উপরের দিকে গুটিয়ে গেল। সাইকেল নিয়ে একটি ছাতায় দুজন হবে না, সুতরাং ছাতা বন্ধ করে বেল বাজিয়ে গান করতে করতে চলল 4 জনের সাইকেল। কি যে মজা! আবার রাস্তায় কেউ নেই। 3টে কই মাছ পেলাম, কচু পাতায় ভরে এনেছি। সন্ধেবেলায় মা আবার ভেজেও দিল। নিজের ধরা মাছ স্বাদই আলাদা। আর ফিরবে না দিনগুলো। তাই কিশোরীর ডায়েরির পাতা ছিঁড়ে তোমায় পাঠালাম আমার সেই অমলিন বর্ষাকাল। লিখেছিলেন পিউপা ঘোষ, গ্রাম শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। আমার হারিয়ে গেছে দৃষ্টি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টি এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। এবারের চিঠিটি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় পত্রালি, শুভেচ্ছা রইল মিষ্টি বর্ষার। চলো তোমাকে আমাদের গ্রামে নিয়ে যাই। ও করিম চাচা, একটুখানি দাঁড়াও গো, আমার এই মুনিয়াকে সাথে নাও।
তোমার বড় ছাতার তলায় ও নিরাপদে থাকবে। মুনিয়া আমার একমাত্র মেয়ে যে, এই ঝাপটা জলে ভিজলে ওর জ্বর হবে, ও স্কুলে যেতে পারবে না। ওকে যে আমি লেখাপড়া শেখাতে চাই গো। করিম চাচা ইয়া বড় ঢাউস একটা ছাতা নিয়ে বেরিয়েছে মাঠের পথে। ঘন বর্ষাকাল, এমন ছাতা না হলে চলবে কি করে? ছাতা তো নয়, যেন খলপা দেওয়া ঘর। এ ছাতা আর এখন দেখতে পাবে না, এ স্মৃতির পুঁটুলিতে বাধা পড়েছে। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ খুললে দেখা যাবে এই স্মৃতি মেদুর মহিমাময় ছাতার। করিম চাচা মাঠের পথে ছোট্ট মুনিয়াকে নিল তার ঢাউস ছাতার ভিতরে। বলে, মা মুনিয়া, তুমি এই জলে ভিজে কোথায় যাবে? আমি স্কুলে যাব চাচু। স্কুলে তো আজ পড়া হবে না, এই বর্ষাতে ভিজে কি আর পড়তে ভালো লাগে? না চাচু, আজ আমরা পড়বো না, সব বন্ধুরা মিলে আমরা ব্যাঙের বিয়ে দেব। আমাদের কত মজা হবে, খিচুড়ি ভাত হবে। চাচু চাচু, তুমিও মাঠ থেকে ফেরার পথে এসো না গো আমাদের স্কুলে, একসঙ্গে বসে আমরা খিচুড়ি খাবো। ওরে সোনা মা আমার, বেঁচে থাক মা, অনেক বড় হও, বলে চাচু মাথায় হাত রাখল। চিঠিটি পাঠিয়েছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। চিঠি পাঠিয়েছেন পতাকা বিশ্বাস, বাড়ি শেষের কবিতা, কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া ৭৪১১০৩ থেকে। সুজন পত্রালী। ৩ দিন মুষলধারে বৃষ্টি, বাবা মৃত্যুশয্যায়, সব মিলিয়ে মনটা ভারাক্রান্ত। অবিরাম বৃষ্টি পড়ছে। দুপুর 1:05 বাবা চলে গেলেন। বাইরে বৃষ্টি, ঘরে নিষ্প্রাণ বাবার লম্বা চওড়া শরীরটা। আমি নির্বাক, নিস্তব্ধ হয়ে গেলাম। জীবনের শেষ ছুটির ঘন্টায় দাঁড়িয়ে বাবা বলছিলেন, আর 5টা বছর বাঁচব না। আমি তখন 18 কি 19। আমার মনের নয়াঞ্জলিতে বর্ষার জল। বৃষ্টি মাথায় বাবাকে নিয়ে ওরা চলে গেল। চলে যাওয়ার পথের দিকে আজও তাকিয়ে আছি অপলক। মন ভালো করতে কদিনের জন্য গেলাম মাঝদিয়ার খাটুরা গ্রামে। মামার বাড়ি লাগোয়া ইছামতির পাড়ে ছোট্ট মাটির ঘরে থাকে রমা মাসি, ছেলে বাবলু আর একটা গাই গরু। বর্ষায় রমা মাসির ঘর ভেসে যায় জলে, গরুটাও ভিজতে থাকে ফাঁকা জায়গায়। আকাশ পরিষ্কার হলে বাবলু গরুটাকে দক্ষিণ মাঠে বেঁধে আসে। বিকাল হতেই দিনের বেলা রাত্রি নামতে দেখে রমা মাসি ছেলেকে বলে, যা তো বাবা, গরুটা নিয়ে আয়। বাবলু একটা বড় কচুর পাতা মাথায় দিয়ে গরুটা আনতে গেল। কিছুক্ষণ পরে গোটা গ্রাম কেঁপে উঠল, কাছেই বাজ পড়েছে। অজান্তেই মায়ের বুক কেঁপে ওঠে। নিষ্ঠুর সত্যিটা বাতাসের আগেই সকলের কানে কানে। দক্ষিণের মাঠে লোকে লোকারণ্য, বাবলু ঝলসে গেছে। তখনও গরুর খুঁটিটা হাতে ধরা, পাশে গরুর নিথর দেহ। ছেলের বয়সী কাউকে দেখলে ছুটে যায় রমা মাসি, গায়ে মুখে হাত বুলিয়ে বলে, বাবলু এলি বাবা, বাবলু। তারপর বিড়বিড় করতে করতে চলে যায়। বর্ষা ফিরে ফিরে আসে। রমা মাসি আজও বৃষ্টি মাথায় খুঁজে চলে তার বাবলুকে। লিখেছিলেন পতাকা বিশ্বাস, বাড়ি শেষের কবিতা, কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া ৭৪১১০৩ থেকে। চিঠি লিখেছেন শেফালি স্বর, জনাদাড়ি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর ৭২১৬৩৩ থেকে। প্রিয় পত্রালী, বর্ষা সমাগমে স্মৃতির আকাশ জুড়ে কত যে ছবি ভেসে উঠেছে তোমায় কি বলবো। সে কিশোরী বেলায় বৃষ্টিতে ভিজব বলে ঘর থেকে ছুট্টে বেরিয়ে যেতাম ভাই বোনেরা সবাই মিলে। বড়দের বারণ শুনতাম না, সুর করে বলতাম,
আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। তারপর তখন আরও বড় হয়েছি, লুকিয়ে ছাদে গিয়েছি বৃষ্টিতে ভিজব বলে। আপন মনে গান গেয়েই চলেছি, বৃষ্টিতে কে ভিজবে এসো না, বৃষ্টি তোমায় আজ কিছুতেই থামতে দেব না। বৃষ্টিকে খুব ভালোবাসি মনে মনে। সজল শ্যামল প্রিয়তম বর্ষাকে কার না ভালো লাগে বলো? সেই যে ছোটবেলাটা বারবার স্মৃতির পটে ভেসে উঠছে। খুব ভোরে সকালে উঠে বাইরে তাকিয়ে দেখি মাঠ ঘাট সব জলে থই থই করছে। মা কাকিমারা বাসন মাজছে দাওয়ায় বসে। দাদা দিদিরা উজানে কত মাছ ধরেছে। আমরা ছোটরা সব কলা মোচার অথবা কাগজের নৌকা ভাসিয়ে দিয়ে বলতাম, যা চলে যা আমার নৌকা নিরুদ্দেশে। বর্ষাকালে সবচেয়ে বড় আকর্ষণ হলো তেলে ভাজা মাছ ভাজা সহযোগে গরম গরম খিচুড়ি। জানো পত্রালি, কী যে তার অপূর্ব স্বাদগন্ধ, ভাবতে গেলে আজও জিভে জল আসে। আরও একটা বড় আকর্ষণ ছিল বিকেলে মুড়ির সাথে ফুলুরি চপ খেতে খেতে ঠাকুমার কাছে মেছো ভূত আর নানা ধরনের ভূতের গল্প শোনা। অবশ্য রোমাঞ্চ লাগতো এই কারণে, মেঘলা আবহাওয়ায় চারদিকটা অন্ধকার মনে হতো, তাই গল্পগুলো বেশ জমে উঠত। ভয় খুব জড়সড় হয়ে সবাই এক জায়গায় হয়ে যেতাম, বেশ মজা লাগতো। চিঠিটি পাঠিয়েছিলেন শেফালি সর, জনাদারি গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর, সূচক 721633 থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবে 4 মাস হলো রেডিও জংশন গুটি গুটি পায়ে শুরু করেছিল পথ চলা। আজ একটা কমেন্ট আমার চোখের সামনে ভেসে এলো। ডাক্তার সঞ্জীব রাহা বেশ কয়েক দশক ধরে তিনি আকাশবাণীর পত্র সাহিত্যের আসরকে সমৃদ্ধ করছেন এবং পৌরোহিত্য করছেন। অভিজ্ঞতা তার এত বেশি, তিনি কমেন্ট করেছেন, এখন মনে হচ্ছে এই অনুষ্ঠানটির মান যেন প্রাত্যহিকীকেও ছাপিয়ে গেছে। আশিস চক্রবর্তী লিখছেন, ঠিক বলেছেন। হ্যাঁ, রেডিও জংশন পরিবারের এটা অনেক বড় পাওনা। ধন্যবাদ দেব না আমাদের অভিভাবক মাননীয় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, যার দেখানো পথে আমরা হাঁটি। একৃতিত্ব তার, একৃতিত্ব কেয়াদির, একৃতিত্ব ঋতুপর্ণার, একৃতিত্ব পার্থদার, বিদিশার, একৃতিত্ব আপনাদের। আপনারা আছেন, আপনারা ভরসা দেন, তাই আমরা চলতে পারি। চৈতন্য দাস লিখছেন, আমি ভাবছি এবারের সব পত্রবন্ধুকে রেডিও জংশন কিভাবে পুরস্কৃত করবে, কারণ সকলের চিঠিই তো ভালো লাগছে। টুনটুনি পাখি লিখছেন, সব চিঠি এত সুন্দর, কাকে ছেড়ে কার কথা বলি, বিভ্রান্ত হয়ে পড়ছি তো। চৈতন্য দাস লিখছেন, আমিও সঞ্জীববাবুর ঘরের জানালায় খিচুড়ির গন্ধ পাচ্ছি। পত্রালি শেষ হয়তো পাবো। কেয়া, চঞ্চল, ঋতুপর্ণা, আপনারাও বাটি হাতে তৈরি থাকুন খিচুড়ি গন্ধ পেতে। সঞ্জীব কাকু, আপনি খিচুড়ি মনে হয় আমরাই শেষ করে দেবো আজকে। ওদিকে পাখিরালয়ে নির্ভীক চলে গেছে বন্যা পীড়িতদের খিচুড়ি বা খাবার, রান্না করা খাবার খাওয়াতে। আমরাও আজ খিচুড়ির স্বাদ পাবো। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, সবাই ভালো চিঠি লিখলে উল্টো বিচার করে সবচেয়ে খারাপ লেখাকে আলাদা করে পুরস্কৃত করবে রেডিও জংশন, ওটাই নিরাপদ। জানি না কী ভাবছে পত্রালি। বিদিশাশেখর হাজরা লিখছেন, ঋতুপর্ণা কি সুন্দর পড়ল তানজিলাল কাকুর চিঠি। রীতা চ্যাটার্জি লিখছেন, মনটা ভারাক্রান্ত হয়ে গেল। হ্যাঁ, বর্ষার স্মৃতিমেদুর বর্ষাকাল শুনে কখনো হৃদয় নেচে উঠবে, কখনো ভারাক্রান্ত হবে। চৈতন্য দাস লিখছেন, পতাকা বাড়িছে সমব্যথী সমৃদ্ধ হলাম, ভালো লাগলো। সঞ্জীব কাকু আরও লিখছেন, সঙ্গে ইলিশ মাছ ভাজার কেউ কিন্তু পেল না, অথচ বাংলাদেশের মাছ অনলাইনে কেনা। তাই বুঝি বাংলাদেশের মাছ এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। আচ্ছা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, তানজিলাল সিদ্দিকী আর পতাকা বিশ্বাস দুজনের দুখানি বৃষ্টি ভেজা সুগন্ধি কদম ফুল উপহার দিলেন। তানজিলাল বাবুর চিঠি অনন্য, একটু ভিন্ন স্বাদ পেলাম, লিখছেন আশিস চক্রবর্তী।
আজকের অনুষ্ঠান সুন্দর চিঠির লেখনী আর অসাধারণ পাঠ, তার সঙ্গে সঙ্গীত সকলকে আকর্ষণ করেছে। লিখছেন আলপনা চ্যাটার্জি। গোপা সরকার লিখছেন আমি এই সময় পেলাম। কার চিঠি ছেড়ে কার প্রশংসা করব, সব চিঠি অনবদ্য। রয়েছেন অরূপ মণ্ডল। শেফালি দিদিভাই প্রাত্যহিকী পরিবারের সম্পদ, জানিয়েছেন ডক্টর সঞ্জীব রাহা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন সবচেয়ে খারাপ লেখাকে পুরস্কার দেবেন, তাহলে আমি সবার আগে লাইন দেব, এবার পাবই। দেখেছেন, আমি বললাম না, যত কমেন্ট পড়ি তত যেন আবেগবিহ্বল হয়ে যায়। মোনালিসা দি জানিয়েছেন সব কৃতিত্ব থেকে নিজেকে বাদ দিলে চঞ্চল। হয়তো নিজেকে বাদ দিয়েছি, নিজের নামটা দিদি বাদ পড়ে গেছে, জানি না কিছু করতে পারি নাকি, কিন্তু সহকর্মীরা, অভিভাবক, সঞ্জীব কাকু, সব্যসাচীদা, আমি আলাদা করে কারুর নাম হয়তো করতে পারছি না, তপন কাকু, প্রত্যেকেই আমাদেরকে সাহস দেন, প্রত্যেকেই আমাদের সঙ্গে আছেন, তাই হয়তো পারি। সব্যসাচীদাকে বিদিশা জানিয়েছে, এটা কিন্তু বাজে কথা, মানে সবচেয়ে খারাপ চিঠি বললে বিদিশা কিন্তু তার বিরোধিতা করবে, পত্রালীকে বিরোধিতা করবে। পত্রালী যদি খারাপ চিঠি বলে সব্যসাচীদাকে পুরস্কৃত করে। আচ্ছা, চলুক আড্ডা। আজকে মনে হচ্ছে শুধু পত্রালী পত্রপাঠের আসর নয়, একটা বৈঠকখানা হয়ে গিয়েছে। ততক্ষণে চলে যাই ঋতুপর্ণার কাছে। ঋতুপর্ণা। এবারের চিঠিটি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা। মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। প্রিয় পচালি, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। মন লাগবে কি করে? মন যে আমার কাছে নাই, চলে গেছে আজ থেকে 55 বছর আগে, স্কুলে ছাত্রবেলায় বর্ষাকালের দিনগুলিতে। ঘন ঘটা কালো মেঘের, তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মা স্কুলে যেতে মানা করছে, তৎসত্ত্বেও যাওয়ার বায়না। ক্লাসের বই খাতা কাপড়ের দপ্তরে বেঁধে স্কুলের পথে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়া। গ্রামে তখন প্রাথমিক বিদ্যালয়ও ছিল না, 2 মাইল দূরে অন্য গ্রামে পায়ে হেঁটে যাওয়া। বাড়ির একমাত্র বাঁশের ডাঁটওয়ালা ছাতাটা আমার হাতে ধরিয়ে দিয়ে মা বলতো, জোর বৃষ্টি এলে ছাতাটা যেন মাথায় ধরিস। ছাতা কোনো কাজেই লাগতো না, জোর হাওয়ায় যেত উল্টে। সে আরেক বিড়ম্বনা, যেদিন আমরা সবাই ভিজে যেতাম সেদিন হতো রেনি ডে, আর যেদিন স্কুলে ফিরবার পথে বৃষ্টি হতো সেদিন পায়ে পায়ে একে অপরের গায়ে জল ছিটিয়ে সব সপে ভিজে বাড়ি ফিরতাম। তারপর কোনো মতে 2টো দুধ মুড়ি খেয়েই দড়ি বাঁধা কাপড়ের পুটুলি বল নিয়ে কাদা মাঠে ছোটাছুটি। তারপর পুকুরে ডুব স্নান সেরে একদম ফ্রেশ হয়ে বাড়িতে চলে আসা। আর যেদিন বর্ষার জলে পুকুরের পাড় ভেঙে মাছেরা মাঠে বেরিয়ে এসে করতো ছোটাছুটি, আমাদেরও চলতো পুরনো কাপড়ের জাল পেতে মাছ ধরার অদম্য প্রয়াস। বেশিরভাগ সময় জলের তোড়ে পুরনো কাপড় যেত ছেড়ে, মাছও বেরিয়ে দে ছুট। এখন ষাটোর্ধ্ব প্রান্ত বয়সে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, কবির আহ্বানে সাড়া দিয়ে মন চাইলেও ঘরের বাইরে আর যাই না। ঘরের মধ্যে কদম্ব, কেতকী, জুঁই, রজনীগন্ধা হাতে নিয়ে শুধু বর্ষাকালের স্মৃতি মেদুরতায় আচ্ছন্ন থাকি। চিঠিটি পাঠিয়েছিলেন লক্ষণ দাস ঠাকুরা। মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন কেয়া বর্মন, পদুমবসান, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। পত্রবন্ধু পত্রালী, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, বর্ষা মানেই বোধহয় এটাই।
কাজল কালো মেঘমালায় ভর করে উদাসী মন কখন যে বৈরাগী হয় টের পায় না কল্পনা বিলাসী মানুষ। একান্ত মন তখন স্মৃতির জালে আবদ্ধ হয়ে এক স্বর্গীয় সুখ অনুভব করে। বর্ষার রিমঝিম ঝরে পড়ে কবিতার অক্ষরে, গানের সুরে, কখনো বা তুলির রঙে। নিভৃতচারী মানুষ বর্ষার এই সুখদায়ী অনুভূতিকে উপভোগ করলেও মুখর মানুষের কাছে বর্ষার এই সৌন্দর্য ধরা দেয় চায়ের কাপে, তেলে ভাজায় আর জমাটি আড্ডায়। আসলে বর্ষা রানীর রূপে মুগ্ধ হয় সকলেই। তখন আমি যাদবপুরে মেসে থাকি, স্নাতকে প্রথম বর্ষ আর কলকাতায় প্রথম বর্ষা কাটানো, সব মিলিয়ে এক নতুনত্বের স্বাদ আকণ্ঠ পান করছি। দিন কয়েক ঝিরঝিরে বৃষ্টির পর সেদিন সন্ধে থেকে শুরু হলো অঝোর ধারায়। রাতে খাওয়া দাওয়ার পর একাকী ঘরে গুনগুন করে দুই এক কলি গান গাইতে গাইতে বর্ষার সুরে মোহাবিষ্ট হয়ে একসময় নিদ্রাচ্ছন্ন হলাম। পরদিন যখন ঘুম ভাঙল, বৃষ্টি তখনও থামেনি। খাট থেকে নামতে গিয়ে শটান এক ঝটকা খেলাম। কোথায় আমি? ঘরে না জলে? চারিদিকে শুধুই থই থই জল। জামা কাপড়, বই খাতা, টাকা পয়সা সব জলে ভাসছে। রোম্যান্টিকতা নিমেষে উধাও। জলের মধ্যে বাস করার ওই প্রথম অভিজ্ঞতা বর্ষার বাস্তব রূপকে আমার সামনে হাজির করলো। বর্ষা এলেই ওই স্মৃতি মেদুরতা পেয়ে বসে। মনে হয় প্রতি বছর এর অভিঘাতে কত মানুষ যে ভেসে যায়। বুঝি না বর্ষা রানী ঠিক কেমন, সুন্দরী না ভয়ঙ্করী, নাকি ভয়ঙ্কর সুন্দরী? কি বলি বলতো? লিখেছিলেন কেয়া বর্মন, পদুম্বসান তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। প্রাণের প্রিয় পত্রালী, এ পক্ষে তুমি জানতে চেয়েছ আমার বর্ষাকালের স্মৃতি। কত স্মৃতি আছে গো পত্রালী, সেগুলি কি আর 200 শব্দের মধ্যে বলে শেষ করা যায়? তুমিই বলো। তবুও জানতে যখন চেয়েছ, তখন বলি তোমায় আমার বর্ষাকালীন কিছু স্মৃতি। মনে পড়ে ছোটবেলায় বাড়ির গ্রিল বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম, আর বৃষ্টি শেষে আমাদের বাড়ির সামনের পুকুরটি কানায় কানায় ভরে উঠত। তখন আমি সেই জলে একের পর এক ঢিল ছুটতাম। তাতে যে তরঙ্গ তৈরি হতো তা দেখে মন আমোদিত হয়ে উঠত। আরও মনে পড়ে বর্ষার দিনে টিউশন শেষে বাড়ি ফেরার সময় সব বন্ধুরা মিলে সাইকেলের গতির দৌড় লাগাতাম। এরপর যখন কলেজে ভর্তি হলাম, রোদ, বৃষ্টি, ঝড় সব কিছুকে উপেক্ষা করে কলেজে টিউশনে গেছি, শুধুমাত্র একটু শেখার আশায়। আজ স্নাতক হয়েছি, আজ মুহূর্তগুলো শুধুই স্মৃতি। হাসি পায় পত্রালী যখন বন্ধুদের ফোন করে পরিচয় দেওয়ার পরও উপাস থেকে উত্তর আসে, কে ঠিক চিনতে পারলাম না। আর আমার বাড়ির সামনের স্মৃতিবিজড়িত সে পুকুরটি, সভ্যতার বিকাশে তার অস্তিত্ব আজ সম্পূর্ণভাবে লোপ পেয়েছে। এইভাবে ভালো মন্দ হরেক রকম স্মৃতি নিয়ে কেটে যাবে জীবন। জানি এখনো অনেক বর্ষাকাল আমার জন্য অপেক্ষা করছে। আগামী বর্ষাকালের দিনগুলির সাথে জড়িয়ে থাকবে ভালো মন্দ অনেক স্মৃতি। সবশেষে পত্রালীকে ধন্যবাদ আমাকে সে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। চিঠিটি পাঠিয়েছিলেন
দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। মোনালিসা ঘোষদানা লিখছেন, আজ সত্যি বেশ অন্যরকম অনুভূতি আসছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, একদিন চঞ্চল বর্ষাবরণ অনুষ্ঠান করো, খালি গান শুনবো, আবৃত্তি শুনবো। দাদা, আমি চেষ্টা করব। সঞ্জীব রাহা লিখছেন, আজ উপস্থাপিকা ঋতুপর্ণা অসাধারণ। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, সঞ্জীববাবুর পর্যবেক্ষণের পেছনে যেটা কাজ করছে তা হলো আকাশবাণীর প্রাত্যহিকীতে দাদা, দিদি, কাকু, জেঠু নেই, এখানে শুধু পত্রকার সবাই, ওখানে শুধু পত্রকার সবাই। এ পরিবার একান্নবর্তী এখনও, প্রাত্যহিকী তেমন স্বাদ দিচ্ছে কই। হ্যাঁ, প্রত্যেক শ্রোতা, প্রত্যেক লেখক, পত্রলেখক, আমাদের গুরুজন যারা আছেন সবাই আমরা এক পরিবারের সদস্য। টুনটুনি পাখি আশিয়াদি লিখছেন, আজ অনুষ্ঠান এত ভালো লাগছে, মনে হচ্ছে চলতেই থাকুক, চলতেই থাকুক। অনুষ্ঠান শেষে আমরা শুনব টুনটুনি পাখির গানটা আরেকবার। আমার কিন্তু ইচ্ছে হচ্ছে খুব, মানে একবার শুনে যেন মন ভরেনি। মোনালিসা ঘোষদানা দিদি জানিয়েছেন একমত। কেয়া বর্মনও কম যাচ্ছেন না, লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা। আশিস চক্রবর্তী লিখছেন, রেডিও জংশনে সবাই আন্তরিক। মোনালিসা ঘোষদানা দিদি লিখছেন, কেয়াদির চিঠির শেষটা দারুণ। টুনটুনি পাখি লিখছেন, আমাদের উপস্থাপক উপস্থাপিকারাও গানে কম যান না, সুন্দর চিঠি উপস্থাপনার গুণে সুন্দরতর হয়ে উঠেছে। অনেক ধন্যবাদ দিদি তোমাকে। শেফালিশ্বর লিখছেন, খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, গান শোনা যাচ্ছে না, ভালো শোনা যাচ্ছে না, মাঝে মধ্যে থেমে যাচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপ ওয়ালে দেওয়া ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন অনুষ্ঠানের পরের সম্প্রচার শোনার জন্য। সব্যসাচী দা লিখছেন, কেয়া খুব মন কাড়া চিঠি লিখলেন। কেয়া দিদিভাইকে আর চঞ্চল দাদাভাইকে সমানে সঙ্গদান করে চলেছে, সঙ্গত লিখছেন ডাক্তার সঞ্জীব রাহা। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, কেয়া লেখে, কেয়া পড়ে, কেয়া ধরে সুর, কেয়ার চিঠি শুনে শ্রোতার দুঃখ যে হয় দূর। কেয়ার চিঠি পড়ে চঞ্চল অতি দরদ দিয়ে, আমরা শুনি গভীর রাতে জংশন সাথে নিয়ে। তাঞ্জিলাল কাকু, বেশ কয়েক সপ্তাহ আপনার এই ছড়াগুলো ছিল না বলে মরমে মরেছিলাম। বিদিশা জানাচ্ছে, আজ উপস্থাপক উপস্থাপিকারা কিন্তু অসাধারণ, এ বলে আমায় শোনো, ও বলে আমায়। ভানুমতি মোদক লিখছেন, কেয়াদিকে যে কি উপহার দেব তা বাজারে নেই। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছে, দেবজিৎ তোমাকে লিখেছে, তুমি শোনো। দেবজিৎকে বলি, রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখেছেন যে নির্জনতা আমাদের খালি হাতে ফেরায় না, পুকুর সেই নির্জনতার দোতক যা তোমাকে খালি হাতে ফেরায়নি। হ্যাঁ, তপন কাকু লিখছেন, আন্তরিকতাই জংশনের মূলধন। হ্যাঁ, আন্তরিকতাই জংশনের মূলধন। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষে শুনে নেব আশিয়াদির গানটি আরেকবার। যারা প্রথমে যুক্ত ছিলেন, গানটি শোনেননি, এখন চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে। এবারের চিঠিটি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 71101 থেকে। প্রিয় পত্রালী, তোমার মনোনীত বিষয়টা পেয়ে আজ আমার হৃদয় ও মনে লেগেছে বর্ষণ মুখর দিনের সজল স্নিগ্ধ সুকোমল স্পর্শ। ছোটবেলায় দেখতাম আকাশে কালো মেঘের পরে মেঘ জমে থাকতে, আর তার বক্ষ আলোড়িত করে বাঁধন হারা বৃষ্টিধারা দিয়ে আসত। মেঘ কালিমায় ঢাকা এমন দিনটিতে কোনো কাজে মন বসত না। মুক্ত বাতায়ন পথে দু চোখ ভরে বর্ষণ হর্ষ ভরা ধরণীর পুলক রোমাঞ্চিত রূপ দেখতাম জানালায় বসে। হৃদয় ভরে উপভোগ করতাম তার সঙ্গীত মুখরিত অনন্য রূপ ও সৌন্দর্য। রান্নাঘরের টিনের চালের ওপর যখন অঝোর ধারায় বৃষ্টি পড়ত, সে শব্দগুলো যেন সঙ্গীতের মূর্ছনার মতো শোনাতো। আর তখনই কিছু ঠান্ডা রক্তের উভচরীর শীতঘুম ভাঙা ডাক কানে আসত। সেসব
এখন স্মৃতি। প্রবল বৃষ্টিতে গলিতে জমা জলে ভাই বোনেরা কাগজের নৌকা ভাসাতাম ঠাকুরের নাম নিয়ে। দেখতাম আচমকা কোনো স্রোতে ওগুলোর ভেসে যাওয়া। যার নৌকা যায় আগে তা দেখে সমস্বরে আনন্দে ঝঙ্কৃত হয়ে সে নাম ধরে সোল্লাসে চিৎকার, সে এক অপরিসীম আনন্দ উপভোগ করতাম। তারই মাঝে হাঁটু জল ঠেলা ছলাৎ ছলাৎ শব্দ কানে আসতো। আনন্দ বলতে ছিল মায়ের চোখকে ফাঁকি দিয়ে ভাই বোনদের সাথে উঠোনের জলে একবার করে পাটা ভিজিয়ে নেওয়া, ছোট ছোট ছেলেদের জাল বা গামছা দিয়ে মাছ ধরার দৃশ্য জানালা দিয়ে দেখতাম। সেসব এখনো মনে পড়ে। বর্ষায় স্কুল যাওয়া থাকতো না, তাই স্নান সেরে সকলে লনে বসে মায়ের হাতের গরম খিচুড়ি, বেগুনি আর অমলেট খেতে খেতে বাবার মুখে ভূতের গল্প শুনতাম। সে এক রোমাঞ্চ শিহরণ। ভাই ভয়েতে আমার গলা জড়িয়ে ধরতো। সেসব এখন স্মৃতি। চিঠিটি পাঠিয়েছিলেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 71101 থেকে। চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু মধুমিতা নস্কর, সলপ মাঝের বটতলা, ডোমজুর, হাওড়া থেকে। প্রিয় পত্রালী, আমি গ্রামের মেয়ে, তাই ছেলেবেলা কেটেছে প্রকৃতির বুকে, প্রকৃতির সঙ্গে। এখন যেসব মাঠে উঁচু উঁচু বাড়ি তাদের আধিপত্য কায়েম করেছে তা একসময় ছিল কচি কাঁচাদের দখলে। তার বর্ষাকালীন রূপ ছিল বড় বিচিত্রময়। সে একটা সময় ছিল বটে, আদিগন্ত মাঠ জলে থই থই, তার মধ্যে উঁচু জমিগুলো দ্বীপের মতো জেগে থাকত। সেই জলমগ্ন মাঠে কাঁকড়া, শামুক মাটি থেকে বের হয়ে আসতো, বিষধর সাপ এদিক ওদিক ছোটাছুটি করত। ছোটবেলায় বর্ষায় চাষিদের হাল ধরতে এবং ধান রুইতে দেখেছি। মনে পড়ে রোজ সন্ধেবেলা ব্যাঙ আর ঝিঁঝি পোকারা কেমন নিয়ম করে গলা সাধত। আমরা পাড়ার বন্ধুরা গোবরের মণ্ড বানিয়ে তাতে জোনাকি পোকা গেঁথে দিতাম। রাতের অন্ধকারে জোনাকির মিটমিটে ঠান্ডা আলোয় মন খুশিতে ভরে যেত। অবশ্য তার জন্য কম বকুনিও খায়নি বাড়িতে। তাও দস্যিপনা চলত। আমাদের বাড়ির পাশের পুকুর যখন জলে ডুবে যেত তখন সেখান থেকে কই মাছের দল নাচতে নাচতে জলের স্রোতে বয়ে যেত। বাড়ির বারান্দায় বসে কই মাছ ধরতাম। তার পরের পর্ব রান্নাঘর হয়ে খাওয়ার পাতে কই মাছের ঝাল। খাওয়ার কথা যখন উঠল তখন বলি বর্ষাকালে আমাদের বাড়িতে মা একটি বিশেষ পদ রাঁধতেন। চিংড়ি বা সর্ষে বাটা দিয়ে ওল ডাঁটার তরকারি, কি যে সুস্বাদু হতো। বৃষ্টি এলেই নানা অছিলায় ভিজতাম। রাস্তায় জমা জলে ছপাত ছপাত শব্দ করে লাফ দিতাম। আজ সেসব বড্ড হাতড়ে বেড়াই। বর্ষা এলেই স্মৃতিমেদুর হয়ে পড়ি। যদি সেসব দিন ফিরে পেতাম। সকলকে বর্ষাকালীন শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন মধুমিতা নস্কর, সলপ মাঝের বটতলা, সলপ ডোমজুর, হাওড়া থেকে। মধুমিতা নস্কর আমাদের নতুন বন্ধু, আপনাকে রেডিও জংশনে স্বাগত। এবারের চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, ঠিকানা 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711-103 থেকে। বন্ধু পত্রালী, শ্রাবণ ধারায় সিক্ত শুভেচ্ছা। মেঘমেদুর বরষায় কোথা তুমি, ফুল ঝরায় কাঁদে বনভূমি। শাওন গগনে ঘোর ঘন ঘটা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি। আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে। এরূপ বহু উদাহরণ আছে বর্ষা নিয়ে। বর্ষার অনুপ্রেরণায় লেখা হয়েছে নানা রকম সাহিত্য। অধিকাংশ সঙ্গীতের সৃষ্টিকর্তা বর্ষাকাল। কালিদাসের বিরহী যক্ষের থেকে শুরু করে আজকের কবির মেঘ বালিকা। কবিগুরুর আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে।
আকাশে ঘন কালো মেঘের আনাগোনা। টুপটাপ বৃষ্টিতে স্নান সেরে ভেজা ভেজা গন্ধে হাজির হয় স্নিগ্ধ সকাল। বাড়িতে আজ খিচুড়ি। গোবিন্দভোগ চালের গন্ধে উকি দিয়ে যায় ছোটবেলা। স্কুল ছুটির আনন্দে মন মেঘের ছন্দে নেচে ওঠে। কংক্রিটের জঙ্গলে কতিপয় নিস্তেজ সবুজ গহন মেঘের ছায়াসঙ্গী শ্রাবণ ধারার পরশে পুনর্জীবিত হয়। ঝলমলে সবুজের সংকেতে বর্ষণমুখর সবুজের সাথে পাখা মেলে পাড়ি দিল মন শৈশবের বন্ধ দরজায়। গ্রীষ্মের ছুটিতে পিস্তত দাদা এলো। দাদা, আমরা 2 বোন। বয়স যথাক্রমে 6 আর 8। গল্পে মুশকুল। বাবা অফিসে, মা ব্যস্ত গৃহকর্মী। হঠাৎ সকালে রিমঝিম বৃষ্টি দ্বীপ্রহরে হলো প্রলয়ঙ্করী। দাদা বলল, কলেজে একটা সিগারেটের ম্যাজিক শিখেছি। উৎফুল্ল হয়ে বাবার রাখা একটা সিগারেট এনে দিলাম। মুখ আর নাসিকা নিঃসৃত সুন্দর গোল গোল আকৃতির ধোঁয়ার কায়দা অবাক করেছিল। বাধা সৃষ্টিকারী কাশি আমার প্রচেষ্টায় জল ঢেলে দিলে। ম্যাজিকের অছিলায় শৈশবের বোকা বনে যাওয়া স্মৃতিমেদুর বর্ষাকাল মনের প্রেক্ষাপটে আজ ধরা দিল। চিঠিটি পাঠিয়েছিলেন মীনাক্ষী দাস। ঠিকানা 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। প্রিয় পত্রালী, বর্ষা মানে নিবিড় অরণ্যের প্রাণোচ্ছল মায়াবী চাউনি। বর্ষা মানে নালা, পুকুর, উঠান জলে থই থই, সব মিলে মিশে একাকার। বর্ষা মানে ব্যাঙের নাচানাচি আর বাঁশহারা সাপের উপদ্রব। বর্ষা মানে মাটির বাড়ির স্যাঁতস্যাঁতে মেঝে, খড়ের চালের রন্ধ্র দিয়ে টুপটাপ জল পড়া। বর্ষা মানেই আম, কাঁঠাল, আনারসের প্রাণ জুড়ানো গন্ধ। জঙ্গলে জঙ্গলে মারশুমের পুটুস পাটুস চাউনি। বর্ষা মানে বাঁধ ভাঙার আশঙ্কা। বর্ষা রানীর রিমঝিম ঝিমে টুপটাপ টুপ নুপুরের ছন্দ, মাঝে মাঝে কর কর করাত। এক কথায় বর্ষা আমার জীবনে আতঙ্ক মিশ্রিত আনন্দ ও আশার ফল্গুধারা। বর্ষা মানে আমার জীবনে বৃষ্টি বিঘ্নিত ছুটির মজা নয়, বর্ষণ মুখর বৃষ্টি স্নাত কর্মচঞ্চল দিন রাত। বর্ষণ মুখর দিনগুলোতে প্রকৃতি মনকে যেমন উদ্দীপ্ত করে সাহিত্য সৃজনে, তেমনি মাটির বুকে 1 হাঁটু কাদায় চলে আর এক সৃজন, ধান রোয়া, যার থেকে এক সময় সারা বছরের ভাত কাপড় পথ্য জুটত। তাই বর্ষা আমার কাছে আশার ফেরিওয়ালা, জীবনযুদ্ধে বাঁচিয়ে রাখার কারিগর। বর্ষা দিনহীন মানুষগুলোকে দিত মৎস্যমুখের সুযোগ। রুগ্ন শীর্ণ মানুষগুলো দেহে পেত বল। এই বর্ষা ঠিক সময় না এলে উদ্বেগের জগদ্দল পাথরটা মনে চেপে বসত। ভালো বর্ষা, ঠিক সময় ঠিকঠাক বৃষ্টি মানেই গোলা ভরা ধান, মাঠ ভরা সবজি, পুকুর ভরা মাছ, তারুণ্যে পরিপূর্ণ প্রকৃতি, সারা বছর খেয়ে পড়ে বাঁচার শক্তি, সাহিত্যের আস্বাদ গ্রহণের ক্ষমতা। খালি পেটে কি প্রকৃতির রূপ, রস, গন্ধ উপভোগ করা যায়? চিঠিটি পাঠিয়েছিলেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। শ্রোতা বন্ধুরা, অমর 21-এ পথ চলা শুরু করে আজও আমরা 21টি চিঠি পড়লাম। বাকি রয়ে গেল অনেক অনেক চিঠি। এই পর্বে এই বিষয়ের ওপর এত চিঠির যেন চিঠির বৃষ্টি। আরও 2 দিন বাকি আছে, যারা চিঠি লেখেননি তারা লিখুন। আগে থেকেই জানিয়ে রাখি, আগামী শনি রবি এই 2 দিন এই একই বিষয় নিয়ে আমাদের পত্রালী লাইভ অনুষ্ঠিত হবে। আজকে অন্তত এ পর্যন্তই।
এখানে কমেন্ট একটু পড়ে নিই। সৌমেন্দ্রনাথ জানা ভানুমতিদিকে বলেছেন, বাজারে উপহার না থাকলে ভানুমতিদি টাকা ধরে দিলেই হবে। পার্থদা অনুষ্ঠান শুনছেন, লিখেছেন শেষের দিকে হাজির হলাম, ক্লাস ছিল শুনছি, আজ শুধু আমার সোনার পালা, লিখেছেন বরুণ ভট্টাচার্য। তানজিলাল সিদ্দিকী লিখছেন, মধুমিতা নস্কর দারুণ লেখেন, আজকের চিঠিও দারুণ, তিনি একজন তবলা বাদক, আমায় বিশ্বাস করুন। ছাত্রছাত্রীও পড়ান তিনি, প্রাত্যহিকীতে লেখেন, আজকের লেখায় গ্রামের চিত্র সুন্দর করে আঁকেন। সঞ্জীব রাহা কাকু লিখছেন, মধুমিতা নস্কর প্রাত্যহিকী পরিবারের সম্মানিয়া। সিওরি জানা লিখছেন, বর্ষা যে আমাদের কত প্রিয় তা চিঠিগুলির ভাষা থেকেই বোঝা যাচ্ছে। টুনটুনি পাখি লিখছেন, সত্যিই রেডিও জংশন এত আন্তরিক, এই পরিবারে যুক্ত হয়ে আমি ধন্য, আমি আপ্লুত, আমি সম্মানিত। অনেক শুভকামনা জানাই রেডিও জংশনের উদ্যোক্তা এবং সকল পত্রবন্ধু এবং শ্রোতা বন্ধুদের। রেডিও জংশন দীর্ঘজীবী হোক এই কামনা করি। ডাক্তার সঞ্জীব কাকু জানিয়েছেন, ঠিক কথা। সকল শ্রোতা বন্ধুদের আবারও বলি, বন্যাপীড়িত মানুষ, ইয়াসপীড়িত মানুষ এবং কন্যাপীড়িত মানুষদের জন্য আপনারা যেই দরাজ হস্তে আমাদের অনুদান দিয়েছেন, আপনাদের অনুদানের 22,000 টাকা এবং অনুষ্ঠান চলাকালীন আরও হাজারখানেক টাকা ঢুকেছে আমি দেখলাম, প্রায় 23,000 টাকা যে আমাদের তহবিলে জমা হয়েছে, আজ নির্ভীক সেই অর্থের মধ্যে 10,000 টাকায় সুন্দরবনের পাখিরালয়ে তৈরি করা খাবার নিয়ে গিয়ে এই মুহূর্তে ওখানে চলছে অন্নকূট উৎসব, খাচ্ছে নিরন্ন বন্যাপীড়িতরা। তাই হ্যাঁ, আমার কাছে তার ছবিও ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে, আমি আপনাদের সেই ছবি আপলোড করে দেব। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা দেননি কিন্তু ভাবছেন দেবেন, অর্থ অনুদান করবেন আমাদের, তারা 30 তারিখের মধ্যে আমাদের উল্লিখিত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন। অনেক ধন্যবাদ আপনাদের। আরও চিঠি নিয়ে আমরা আগামী সপ্তাহে চলে আসব লাইভ পত্রালির 21তম পর্ব নিয়ে। যেতে যেতে শুনে নিন আসিয়াদির একটি মনোমুগ্ধকর গান, মন কেমন করা গান। শুভরাত্রি বন্ধুরা।
মনে